লেটস বিগিন দ্য জার্নি। চলো স্টার্ট করা যাক আমাদের জার্নি টুয়ার্ডস নর্থ সিকিম। আমরা গাড়ি স্টার্ট করে ফেলেছি আর আমরা যাচ্ছি স্কুটি নিয়ে। হ্যাঁ, ইয়ামাহা রেজেডার স্কুটি নিয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস নর্থ সিকিম। তো আজকে আমাদের জার্নি হচ্ছে আমরা গ্যাংটক যাব প্রথমে, তারপর সেখানে আজকে রাত্রে স্টে করে পারমিট বাগেরা বানিয়ে দেন কালকে আমরা নর্থ সিকিমের জন্য বেরিয়ে পড়বো সকাল সকাল। তো দেখা যাক, যদি আমরা কালকের জন্য পারমিটটা বানাতে পেরে যাই আজকে, তাহলে আমরা কালকে সকালের মধ্যেই বেরিয়ে পড়বো নর্থ সিকিমের জন্য। আজকে আমরা যাচ্ছি গ্যাংটকে। তো চলো জার্নিটা তোমরা এনজয় করো। আর আমরা শুরু করেছি নিউ ফারাক্কা থেকে। সামনে আসতে যাচ্ছে নিউ ফারাক্কা ব্যারেজ, তোমরা দেখতেই পাবে নিউ ফারাক্কা ব্যারেজ সামনে আসতে যাচ্ছে। আর চলো জার্নিটার মধ্যে দিয়ে অনেক কিছু আমরা লাইক এটা আমাদের ফার্স্ট জার্নি, আমরা স্কুটি নিয়ে গেছি এত দূর, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্টস। অনেক ছোটোবেলা থেকে অনেক ভেবেছিলাম যে যাবো যাবো যাবো, বাট ফাইনালি আমরা যাচ্ছি। তো তোমরা দেখো, ব্লগটার সাথে থাকো, এনজয় করো। আর আগে কখনো ভেবে দেখিনি আমরা যে আমরা স্কুটি নিয়ে যাবো গ্যাংটক। আর যেহেতু এখন নর্থ সিকিমের জন্য স্কুটির পারমিটটা বন্ধ আছে, মানে স্কুটি নিয়ে তোমরা যেতে পারবে না নর্থ সিকিম, তাই আমরা কালকে বা আজ রাতে ওখান থেকে একটা বাইক বা কোনো কিছু ভাড়া করে নেবো, রেন্ট নিয়ে নেবো, তারপর আমরা সেইটা নিয়ে আগে বেরোবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, এনজয় করো। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর তোমাদের যদি ব্লগটা একটু ভালো লাগে, আপকামিং এরকম ব্লগ দেখতে চাও, তো তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো। সো লেটস বিগিন দ্য জার্নি। আমরা অলমোস্ট 50-60 কিলোমিটার কভার করে ফেলেছি। আর আমরা আই থিঙ্ক মালদা পার করছি, সামনে মালদা পার করবো আমরা। এই যে ট্যাঙ্কারগুলো টান দিকে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখতে আমার খুব ভয় লাগে, কারণ রিসেন্ট তোমরা দেখতে পেলে যে এত বড় একটা ট্যাঙ্কার প্লাস্টিক কত বড় ভয়াবহ অবস্থা হয়েছিল জয়পুরে। তো এগুলো পেছনে ফেলে আগে বেরিয়ে যাই আমরা। চলে এসছি আমরা জাগদল, তোমরা বাড়ি দেখতে পাচ্ছ জাগদল পোস্টটা। আর সামনে রায়গঞ্জ, চলো রায়গঞ্জের দিকে এখানে যাক। এই যে সিনিক বিউটি রোডগুলো, এগুলো যদি ফাঁকা থাকে তাহলে কত ভালো লাগে জার্নি করতে। আর এগুলোতে বাইক নিয়ে যাওয়ার মজাটাই আলাদা, যদি আমাদের কাছে স্কুটি আছে, আলাদা একটা মজা। জীবনে কোনোদিন ভাবিনি যে স্কুটি নিয়ে যাবো। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এখানে একটু, কারণ একটু ব্রেক নিলাম, কারণ আমাদের কোমরগুলো এতটাই ব্যথা করছে যে বলার নেই। এতটা লং জার্নি তো আগে কোনোদিনও করিনি, তাই একটু রেস্ট নিয়ে আবারও স্টার্ট করে দিলাম আমাদের জার্নি। একটু একটু করে আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি, আর ফিলিংসটা বাড়ছে, যেন মনে হচ্ছে যে একদম আনন্দময় হয়ে যাচ্ছে পুরো। বিউটিগুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, ভিউগুলো চেঞ্জ হচ্ছে, আর মনে হচ্ছে যে একদম হ্যাভেনের দিকে আসছি আমরা একটু করে। কারণ কিছুক্ষণ পরে যখন বাঁ দিকে আর ডান দিকে পুরো টি গার্ডেন দেখতে পাবে তোমরা, এটা আলাদাই একটা মজা লাগবে। এটা দেখার জন্য ওয়েট করে আছি কখন আসবে কখন আসবে। আই হোপ খুব তাড়াতাড়ি আসুক সেই ফিল্মটা, তোমাদেরকেও দেখাবো আমি ক্যামেরা থেকে। আমি আই থিঙ্ক রায়গঞ্জ পার করে ফেলেছি, আর এইটা হয়তো সেই কিষানগঞ্জের দিকে এগিয়ে আসছি। সেই ব্রিজটা যেন বুঝতে পারছি না, এটা আই থিঙ্ক রেলের ওপরে ওভার ব্রিজ করানো আছে। আস্তে আস্তে আমরা কিষানগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি, রায়গঞ্জ আই থিঙ্ক পার হয়ে গেছে। হ্যাঁ ঠিক, এটা রেলের ওপরে ব্রিজটা।
সরি, আমার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তাই আমি শিলিগুড়িতে ঢোকার সেই ভিডিওটা করতে পারিনি। আমরা এসে পড়েছি বেঙ্গল ফরেস্টের মধ্যে, বেঙ্গল সাফারিতে। আর এই ফরেস্টটার যে ভিউ সেটা কি অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে স্পিড লিমিট আছে, তাই আমরা খুব জোরে নিয়ে যেতে পারবো না স্কুটিটা। আমরা আস্তে আস্তে গিয়ে পুরো এনজয়টা করছি, ভিউটা পুরো দেখছি আর পুরো একদম মস্তি নিচ্ছি। তোমরা দেখতে থাকো। আর এগুলো দিয়ে অনেক সময় এলিফ্যান্ট ক্রসিং হয়, না হলে কোনো হরিণ ক্রসিং হয়। তা তোমরা খুব জোরে এই রোড দিয়ে স্কুটি বা বাইক চালিয়ে যাবে না, কারণ তোমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই চেষ্টা করবে একটু এখানে লিমিটটা মেনটেন করার। 50 আর 60-তে তোমরা গাড়ি চালাতেই পারো, কোনো প্রবলেম নেই। এখানে চালানো হয়ে যায় অনেক সময়, রোডে পুলিশ থাকে। ও দূরে পাহাড় দেখতে পেয়ে গেছি আমরা। এবার কি মজা লাগছে দেখো, এবার ভিউটা তোমরা পুরো এনজয় করো। এইটা দেখার জন্যই তো আমাদের আশা। এবার বাইক চালাতে যা মজা লাগবে না, আলাদাই লাগবে। তোমরা দেখে যাও। আমরা ওই উপর উপর দিয়ে যাবো, এবার থেকে উপর দিয়ে যাবো। আর রোডগুলো এবার কার্ভ হতে স্টার্ট করেছে, একটু সাবধানে বাইকটা চালাতে হবে, আই মিন স্কুটিটা চালাতে হবে। এখানে একটা স্টেশন আছে, যেটা হয়তো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সুন্দর একটা স্টেশন, সেবক স্টেশন আছে। এটা ডান দিকে আছে, তোমরা দেখতে পাবে। আমি চেষ্টা করছি ব্লগে সেটা ক্যাপচার করার। আর এটা আমার ফেলো প্যাসেঞ্জার, মানে শুভ, যার সাথে আমি গাড়িটা দেখেছিলাম। আমরা এখানে সেবকের পার্টটা মিস করেছি, কারণ ভিডিওটা রেকর্ড করার পরে শুভর ফোনে ভিডিওটা ছিল, কিন্তু ভুল করে ডিলিট করে ফেলেছে, তাই সেই পার্টটা দিতে পারলাম না। সেবক ছেড়ে আমরা তার আগে বেরিয়ে পড়েছি। জানি না যে জায়গাগুলোর নাম, কিন্তু ফার্স্ট টাইম আসছি, জায়গাগুলোর নাম সেরকম জানি না। দেখা যাক, কোনো সাইনবোর্ডে দেখতে পেলে তখন পরে দেখাবো। আমি ম্যাপেও চেক করছি না, কারণ এখন যদি ম্যাপ চেক করতে যাই তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই এখন এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে জায়গাগুলো দেখাচ্ছি। আর সিনিক ভিউটা পুরো এনজয় করো, রোড ভিউটা পুরো এনজয় করো। ভাই আমাদের দারুণ ভিডিওগ্রাফার, তাই ফোনটাকে একদম কত স্টেবিলাইজ করে ধরে রেখেছে দেখো। মানে মাঝে মধ্যে পাও দেখা যাচ্ছে, মাঝে মধ্যে হাত দেখা যাচ্ছে, মাঝে মধ্যে কী যে দেখা যাচ্ছে সেটা নিজেও জানি না। ভাই ভেবেছিল এখানে একটু ভ্লগ করবে, মানে কিছু বলবে, স্টেটমেন্ট দেবে, কিন্তু চুপচাপ খালি ভিডিওটা করে নিয়েছে, তাইতেই হয়ে গেছে। তারপর আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। আর এইগুলো ডাইজাস্টারের জন্য, মানে সেই ফ্লাডের জন্য পুরো বিল্ডিংগুলো তছনছ হয়ে পুরো মানে শেষ হয়ে গেছে, কিছু নেই। রোডগুলোরও কিছু ছিল না, রোডগুলো তো মেনটেন করে ঠিক করে রেখেছে এখন। আগে যে সিচুয়েশনটা এতটাই বাজে ছিল বলার নেই। ড্যামটা ভেঙে যাওয়ার জন্য এই রোডগুলো পুরো ড্যামেজ হয়ে গেছিলো। আশেপাশের বাড়িঘরগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারাও গেছে। রোডগুলোর কোনো কিছু ঠিক ছিল না। হোপফুলি এখন অনেকটা ঠিক হয়ে গেছে, তাতে আমরা যেতে পারছি সিকিমের দিকে। আর আমরা কিন্তু অলরেডি গ্যাংটকে ঢুকে ফেলেছি, আই মিন সেও ক্রস করে দিয়েছি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে গেছি। এখন আমরা সিকিমে। আর ভাই আমার ফোনটাকে যে কোথায় রাখবে তা ঠিক করতে পারছে না। ফাইনালি সন্ধ্যে 7টা সাড়ে 7টার দিকে আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। আর সন্ধ্যের ভিউটা দেখো এখান থেকে, সন্ধ্যার ভিউটা পুরো এরকম লাগে। আর এটা এনজি মার্গ, যেখানে এই জায়গাটা প্রায় সবাই দেখেছে অনেক ভিডিওতে এর আগে। আজকের মতো এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, চলো।